হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আছি, ভালোই। এখন বাজে প্রায় 1টা 30। সেক্ষেত্রে আর কি আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কোনো রোদ নাই। এই পাশে ভালো ঠান্ডা আর কি, এবার হয়তো ভালো ঠান্ডা পড়েছে। অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে মাইলেজের বিষয়টা কেমনে কি। যেমন আমি হাইওয়েতে মাইলেজ কম পাই, এটার অনেক কিছু কারণ আছে। তারপরে অনেকে হাইওয়েতে মাইলেজ বেশি পায়, সিটিতে মাইলেজ কম পায়, বেশি পায়। তো আমি হাইওয়েতে যেভাবে গাড়ি চালাই সেটা হচ্ছে, এখন হাইওয়েতে আছি বাট ওইভাবে হয়তো বা রাইড করতে পারতেছি না, যার কারণে আমার মাইলেজটা এবার একটু বেশি পাবো। রিজনটা আমি বলে দিই, আমি যখন হাইওয়েতে যাই দেখা যায় যে কম গিয়ারে হাই আরপিএম এ চালাই। অর্থাৎ আমার এখানে কত 4000 আরপিএম আছে এখন 5 গিয়ারে। তো আমি যখন হাইওয়েতে নর্মালি যখন রাইড করি তখন দেখা যায় 4 গিয়ারে 8-9 হাজার আরপিএম পর্যন্ত টানি, সেক্ষেত্রে আমার মাইলেজ অনেক বেশি যায়, মানে কম যায়। এতে কি হয়, এটার বেশ কিছু কারণ আছে। কারণগুলো হচ্ছে আমি বলতেছি, এবং মাইলেজটা কিভাবে বেশি পাবেন এটাও আজকে আমি কথা বলবো। তো তার আগে বলে নিই, যারা যারা আমার ব্লগে এখন পর্যন্ত নতুন তারা তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করবেন। আচ্ছা, এখন আসি মাইলেজটা কখন কেমনে বেশি পাবেন, আমি সেটা বলে নিই। কথার কথা, আপনি যখন বাইকটা রান করতেছেন, সে আমি এইখানে বাইকটাকে ব্রেক করাই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এখন আমার গাড়ি হচ্ছে একদম জিরোতে আছে, এই হচ্ছে জিরো, 1 গিয়ার আছে, আমার আইডল আরপিএম হচ্ছে 1200। এখন আমি যে গাড়ি রান করতেছি দেখেন, ধীরে ধীরে আরপিএম তুলতেছি। 4 ওভার হওয়া মাত্রই আমি হচ্ছে গিয়ার আর একটা শিফট করলাম, 4 আর একটা ওভার হওয়া মাত্রই আমি গিয়ার আর একটা শিফট করলাম। এইভাবে যদি স্মুথলি রাইডিং করতে থাকেন তাহলে 100% আপনি মাইলেজ বেশি পাবেন। একটা কথা বলিনি, প্রত্যেকটা বাইকের 5000 আরপিএম পর্যন্ত আপনার হচ্ছে একটা মাইলেজ ভালো দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। যে কোনো বাইকই হোক না কেন, সেটা 100 সিসি হোক, 80 সিসি হোক, আর যে কোনো বাইকই হোক না কেন, 5000 আরপিএম পর্যন্ত আপনি 100% খুব ভালো মাইলেজ পাবেন। আর আমরা অনেক সময় কি করি, অনেক সময় করি হচ্ছে যেটা, যে নর্মালি রাইড করতেছি, এই যে এখন যেভাবে আমি রাইড করতেছি এইভাবে রাইড করলে আপনি 100% বেস্ট মাইলেজটা পাবেন। এবং এইভাবে যদি আমি রাইড করি তাহলে আমার গাড়িতে আমি কম করে হলেও 55 মতো মাইলেজ পাবো, এটুকু আমি ড্যাম শিওর। এবং আমি পেয়েছি ভালোই। আর মাইলেজ কখন মানে কম পাবেন, মানে এটা আমি বলে দিই। সে কথার কথা, আমার এই যে 1 গিয়ারে দিলাম আমি গাড়িটা এখানে একটু আবার জিরো করে নিই। এই যে আমি দেখেন, এই যে এইভাবে গাড়ি টানতেছি, এইভাবে গাড়ি যদি সবসময় টানতে থাকি তাহলে আমার মাইলেজ সবসময় কম পাবেন আপনি। তো মাইলেজ অনেক সময় মানে ইস্যু হয়ে দাঁড়ায় অনেকের ক্ষেত্রে। অনেকে বলেন যে মাইলেজটা আসলে কিভাবে বাড়াবো কিংবা মাইলেজ বেশি পাবো কিভাবে। সেটা যে কোনো গাড়িতে, আমি আবারও বলতে দিচ্ছি, যে কোনো গাড়িতে আপনি যদি 5000 আরপিএম পর্যন্ত স্মুথলি রাইডিং করেন, এখন আমি যেভাবে ওই ইয়া করলাম, এই যে এইভাবে টানতেছি, এইভাবে গিয়ে যদি আবার আপনি যদি 5000 পর্যন্ত নিয়ে আর একটা গিয়ার শিফট করেন তাহলে কিন্তু মাইলেজ আপনি কম পাবেন, বেশি পাবেন না। এটার কারণ হচ্ছে, আপনি যখনই থ্রোটলটা মানে বেশি দিবেন তখন আপনাকে সেই লেভেলের তেল টানবে ইঞ্জিন। কারণ ওই ইঞ্জিনটা যদি না তেল টানে তাহলে আপনার হচ্ছে মানে ইঞ্জিন রান করতে পারবে না। সো সেক্ষেত্রে আপনাকে মাইলেজ কম দিবে। এই দুইটা ইস্যুই আছে আর কি, মোটামুটি মাইলেজ ইয়া করার জন্য কম বেশি হয়। এই কারণে আর একটা কারণ আছে, যদি আপনি ডাবলিং নেন অথবা ট্রিপলিং নেন, সেক্ষেত্রে একটা কথা বলি আপনাকে, আমি সকালবেলা অলমোস্ট প্রায় 3 জন নিয়ে হচ্ছে বাইক রাইড করেছি।
কিছু করার নাই, আমার দুইটা মামাই বেঁচে আছে এখন পর্যন্ত আল্লাহর রহমতে। দুইটা মামাই আমার বাইকে উঠেছে, এটা আমার জন্য আলহামদুলিল্লাহ। কারণ ভাগনার গাড়িতে মামারা ওঠার মতো মানে সৌভাগ্য অনেক মানুষেরই কম হয়, অনেক মামাদের কম হয়। তো যাই হোক, আমার সেই সৌভাগ্যটা হয়েছে। তিনজন নিলে আপনার গাড়িতে প্রেশার বেশি লাগে, তাই বলে যে আপনার আরপিএম বেশি উঠতেছে আর বেশি টানতেছেন আর হচ্ছে স্পিড কম উঠবে এরকম কিন্তু না। মানে বিষয়টা হচ্ছে আপনার টোটালে জোর দিচ্ছেন, গাড়ি পাওয়ার কম পাচ্ছে। যখনই পাওয়ার পাচ্ছে তখন হচ্ছে তেল বেশি টানতেছে, আরপিএম উঠতেছে, প্লাস হচ্ছে স্পিডও উঠতেছে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি মাইলেজ কম পাবেন। এটা হচ্ছে মেইনলি ইস্যুস। তো আহ, যারা অনেকে আমাকে বলেন যে আমি কেন হাইওয়েতে কম মাইলেজ পাই, এটা এখন মেইনলি আমি ভেঙে বলি। আমি যখন ছোট ছিলাম, বাসে ট্রাভেল করতাম, তখন আমি সবসময় ড্রাইভারের পিছনের সিটটা নিতাম। এবং সেটার কারণ ছিল হলো আমার ড্রাইভিং দেখতে অনেক ভালো লাগে এবং ড্রাইভিং করতেও অনেক ভালো লাগে। এটা হচ্ছে মেইন রিজন। আর সবসময় দেখতাম যে বাসওয়ালারা বড় বড় যে বাসগুলো আছে, অর্থাৎ হাইওয়ে কোচগুলো যেগুলোকে বলি আমরা, ডিস্ট্রিক্ট লেভেলের গাড়িগুলা, এরা কি করে, এই যে ও আমাকে ডিপার দিয়েছে, তার মানে ও ওভারটেক করবে, তা আমি কেন এখন আমি ব্রেক করব না, এই জিনিসগুলো বোঝার ভুল আছে। হ্যাঁ, আমার ওই পাশে জায়গা নেই, ওকে মেনে নিলাম, বাট সে আমাকে ডিপার দিয়েছে মানে সে ওভারটেক করবে, আমাকে থেমে যেতে হবে। এটা হচ্ছে মেইন রিজন। আচ্ছা, অন্যদিকে না যাই। আমি যখন ড্রাইভারের পিছনে বসতাম তখন দেখতাম তারা ওভারটেক করার সময় মানে আরপিএম বাড়ায় দিত এবং হচ্ছে গিয়ার কমায় দিত। এটার কারণ কি জানেন? এটার কারণটা হচ্ছে, ইন কেস আপনি ওভারটেক করতে গিয়ে করতে পারলেন না, সেক্ষেত্রে আপনার যদি গিয়ার বেশি থাকে, যখন গিয়ার বেশি থাকবে তখন আপনার গাড়ির স্মুথনেস ভালো থাকবে। মানে যেমন আমি 5 গিয়ারে গাড়ি টানলে আমার গাড়ি কোনো সাউন্ড হয় না। এটা একটা বড় একটা কথা। যখন 5 গিয়ারে দিয়ে আমি যখন ওভারটেক করতে যাব তখন কিন্তু আমার গাড়ির জোর পাবো না আমি। এবং যখন আমি ব্রেক করব, মানে হার্ড ব্রেক করতে হতে পারে, কোনো একটা কারণে যদি আমি হার্ড ব্রেক করতে হতে হয়, তাহলে চাকা ছেঁচড়ানোর একটা সম্ভাবনা থাকে ইঞ্জিন ব্রেক করলেও। আর ইঞ্জিন ব্রেক খুব একটা কাজে দিবে না ওই সময়, কাজে দিবে না তা না, কাজে দিবে, বাট ঠিক মতো ব্রেকিংটা হবে না, আপনার যেভাবে গাড়িটা দাঁড়িয়ে যাওয়ার কথা ওইভাবে দাঁড়িয়ে যাবে না। তো ওরা সেম কাজটাই করে, ওই সময় হয়তো বা আপনার মাইলেজ ড্রপ করতে পারে, কারণ আপনি যখনই হাই আরপিএম এ টানবেন কম গিয়ার দিয়ে ওভারটেক করতে যাবেন, তখন আপনার গাড়ির উপরে প্রেশার পড়বে এবং আপনি ওইভাবে আর কি স্পিড উঠবে, তখন কিন্তু আপনার মানে মাইলেজ ড্রপ করবে। হ্যাঁ, সিম্পল হিসাব আপনাকে তো আমি বললামই, 5,000 আরপিএম এর জন্য, 5,000 আরপিএম এ যদি আমি গাড়ি 5,000 আরপিএম এ যে কোনো গাড়ি টানলে আমাকে বেস্ট মাইলেজটা দিবে। আমার ঠান্ডা লাগছে যার কারণে মানে আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তারপরেও কি করব, ব্লগ করতেছি। চিন্তা করলাম আমার তো সেইভাবে বের হওয়া হয় না, তো চেষ্টা করি আর কি আপনাদের সাথে একটা ব্লগ করার জন্য। তো এটাই হচ্ছে বড় কথা। তো যখন ওভারটেক করবেন তখন একটু গাড়ির গিয়ারটা কমায় নেবেন, কারণ হচ্ছে গাড়ির ব্রেকিংটা ভালো পাবেন আর কি, সোজা কথা। এই সময় মাইলেজ আপনার একটু ড্রপ করবে, বাট সেফ থাকবেন। তো ইনকেস কোনো একটা কারণে যদি গাড়ি ব্রেক করতে হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু সেফ থাকবেন। তো আমার হাইওয়েতে কেন মাইলেজ আমি কম পাই, এটা মনে হয় আপনারা এখন বুঝতে পেরেছেন।